আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমি একটা অবাক করা সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা নিয়ে শুরু করতে চাই। বিজ্ঞানীরা একবার একটা ইঁদুরের উপর পরীক্ষা করেছিলেন। তারা ইঁদুরগুলোর খাবার থেকে মাত্র দুইটি উপাদান ছড়িয়ে ফেলেছিলেন, একটির নাম কোলিন আর অপরটির নাম মেথিওলিন। এর ফলাফল কি হয়েছিল জানেন? ইঁদুরগুলোর ওজন বাড়েনি, তাদের ডায়াবেটিস হয়নি, কিন্তু তাদের প্রত্যেকেরই লিভারে মারাত্মক চর্বি জমে লিভার একদম নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা দেখতে চিকন ছিল, কিন্তু তাদের লিভার ছিল একেবারেই অসুস্থ এবং একেবারেই পচা। এই গবেষণা থেকে বিজ্ঞান আমাদেরকে একটা বার্তা দিচ্ছে, আমরা কি খাচ্ছি তার উপর নির্ভর করে আমাদের লিভার চর্বিযুক্ত থাকবে কিনা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট মেথড বলবো, যা যদি আপনি একবার জানতে পারেন তাহলে আপনি ঔষধের উপর নির্ভর না করেই আপনি আপনার লিভারকে সম্পূর্ণ পরিমাণে সুস্থ করতে পারবেন এবং আপনার ফ্যাটি লিভার যদি 1 2 3 4 5 যা হোক না কেন, এই লিভারকে আপনি কিন্তু সম্পূর্ণ পরিমাণে সুস্থ করতে পারবেন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে বেস্ট ভিডিও আপনার লিভার নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আসুন খুব সহজ করে বুঝে নিই লিভারটা আসলে কি। আমাদের পেটের ডান দিকে পাঁজরের নিচের দিকে 1.5 কেজি ওজনের একটি অঙ্গ থাকে, আর সেটার নামই হচ্ছে লিভার। একে আপনি আপনার শরীরের ম্যানেজার বা ফিল্টার মেশিন বলতে পারেন। আর এর কাজটি হচ্ছে 500রও বেশি। শরীর থেকে বিষ বের করা, খাবার হজম করা সবই করে এই লিভার। সমস্যা হলো লিভার খুব সহ্য শক্তি সম্পন্ন একটি অঙ্গ। এতে চর্বি জমবে বা রোগ হলে শুরুতে আপনাকে কিছু জানতে দেয় না। পেট ব্যথা হবে না, জ্বর আসবে না, কিন্তু ভেতরে ভেতর লিভার ড্যামেজ হতে শুরু করবে। যখন এই লিভারের মধ্যে ব্যথা বা দুর্বলতা শুরু হয়ে থাকে তখন বুঝবেন যে অনেক দেরি হয়ে গেছে, আপনার আর কিচ্ছু করার নেই। এখন কথা হচ্ছে যে কেন এই লিভারে চর্বি জমে, চলুন সেটা একটু জেনে আসি। আপনি 90% ডাক্তারের কাছে যাবেন লিভারের সমস্যা নিয়ে, আপনাকে বলবে চর্বি বা তেল একেবারেই বাদ দিয়ে দিন, চর্বি তেল এইসব চর্বি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না। কিন্তু আসল ভিলেন বা শত্রু হলো চিনি বা ফ্রুটোজ। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম কোলিন আর ম্যাথোলিন এই দুইটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের লিভারে চর্বি জমবে। কিন্তু কেন এই চর্বিটা জমে? ধরুন আপনি তেল চর্বিযুক্ত একটি প্লেট ধোবেন, শুধু পানি দিয়ে ধুলেই কি সেই তেল চর্বি চলে যাবে? কখনোই না। তেল দূর করতে আপনার সাবান বা ভীম জাতীয় যেসব জিনিসগুলো আছে সেগুলো লাগবে, তাই না? লিভারের মধ্যে যখন চর্বি জমে, সেই চর্বি বা ফ্যাটকে গলিয়ে বের করে দেওয়ার জন্য শরীরের নিজস্ব একটি সাবান বা ডিটারজেন্ট দরকার। আর এই সাবান বা ডিটারজেন্ট তৈরির কাঁচামাল হলো কোলিন ও মেথিওলিন। এই উপাদানগুলো শরীরের মধ্যে না থাকলে লিভার থেকে চর্বি বের হতে পারে না, ফলে চর্বি জমে গিয়ে ফ্যাটি লিভার তৈরি হয়ে যায় এবং আস্তে আস্তে আপনার লিভারটা ড্যামেজ হতে শুরু করে। বিষয়টাকে আরো একটু পরিষ্কার করার জন্য আমি আমার চেম্বারের একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। কিছুদিন আগে আমার চেম্বারে একটা ভদ্রলোক এসলেন। ভদ্রলোক বেশ স্বাস্থ্য সচেতন। ফ্যাটি লিভার ধরা পড়েছে তার। ফ্যাটি লিভার ধরার পর তিনি মাছ, মাংস, যেসব খাবারগুলো আছে তেল জাতীয় সবকিছু টোটালি বন্ধ করে দিয়েছে। তিনি সকাল বিকাল সবজি আর জুস খেয়েই কাটাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন এতে তার লিভার একেবারেই পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, কিন্তু বাস্তবে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। এবং তারপরে যখন সে আল্ট্রাসাউন্ড রিপোর্ট করলো তখন দেখলো তার লিভারের কোনো রকমই উন্নতি হচ্ছিল না। তিনি হতাশ হয়ে আমার কাছে এসেছিলেন। সে বলল, আমি কোনো রকম তেল চর্বিযুক্ত একেবারেই খাবার খাই না, তাও ডাক্তার সাহেব এরকম কেন আমার করছে? তখন আমি তাকে বললাম, আপনি আপনার লিভার পরিষ্কার করার যে সাবারটি আছে এটাকে বন্ধ করে দিয়েছেন। শুধু পানি দিয়ে, যার মানে শাক সবজি যেসব খাবারগুলো, এগুলো দিয়ে আপনি আপনার লিভারকে পরিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু সায়েন্টিফিক্যালি যে গবেষণায় যেটা বলে যে লিভার কিভাবে পরিষ্কার হয় সেটা আপনি করছেন না। এবং আমি তাকে প্রতিদিন 2টা করে ডিম এবং ভালো মানের মাছ খাওয়ার পরামর্শ দিলাম। বিশ্বাস করুন, মাত্র 3 মাস পর তিনি সম্পূর্ণ পরিমাণে সুস্থ মানুষ আমার কাছে আসলে। বন্ধুরা, এই উদাহরণটা দিলাম আসলে বোঝানোর জন্য যে কিভাবে আমাদের এই সিস্টেমটি কাজ করে। তাহলে এখন অনেকে জিজ্ঞেস করবে যে ডাক্তার সাহেব, তাহলে সমাধানটা আমরা কিভাবে করব? যারা আপনার কাছে আমরা আসতে পাচ্ছি না তারা কিভাবে আমাদের ফ্যাটি লিভারকে সম্পূর্ণ পরিমাণে ভালো করব? চলো একটু সেটা আমরা জেনে আসি। ডাক্তাররা তো বলে যে লিভারে চর্বি জমেছে, এখন তেল চর্বি যতগুলো খাবার আছে টোটাল বন্ধ করে দিতে হবে। আর এখানেই সেই কাউন্টার টিপসটি কাজে লাগবে। লিভার সুস্থ করতে আপনাকে চর্বি বাদ দেওয়া যাবে না, বরং সঠিক চর্বি খেতে হবে। আমাদের লিভারকে ডিটক্স করার জন্য বাইল বা পিত্তরস খুবই জরুরি। এই বাইল আমাদের লিভারের ময়লা পরিষ্কার করে। আর মজার ব্যাপার হলো, আপনি যখন খাবারে স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি খান আর তখনই কেবল লিভার এই বাইল নিঃসরণ করে। আপনি যখন চর্বি খাওয়া একদমই বন্ধ করে দেন, লিভার বাইল তৈরি করা একেবারেই কমিয়ে দেয়, আর ময়লা বা বিষাক্ত যে টক্সিক গুলো আপনার লিভারের মধ্যে ছিল সেগুলো ভিতরেই থেকে যায়। তাহলে এখন কথা হচ্ছে কি কি আমরা খাবো, কোন কোন ফলগুলো, কোন কোন খাবারগুলো, কোন কোন ফ্যাটগুলো আমরা খাবো, চলুন একটু সেটা জেনে আসি। ফ্যাটি লিভার দূর করতে আমাদের খাবারের তালিকায় এই 3টি জিনিস সবার আগে যোগ করতে হবে। নাম্বার 1, ডিমের কুসুম এবং কলিজা। অনেকেই ডিমের কুসুম একেবারেই ফেলে দেয়, এটা একেবারেই করবেন না। ডিমের কুসুমেই থাকে সেই জাদুকারী উপাদানটি যেটার নাম হলো কোলিন, যা লিভারের চর্বি গলাতে সম্পূর্ণ পরিমাণে সাহায্য করে থাকে। দ্বিতীয় নম্বর যেটা রাখতে হবে সেটা হচ্ছে ক্রুসিফেরাস সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি বা মূলা।
এই সবজিগুলোতে এমন কিছু উপাদান আছে যা আমাদের লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে থাকে। তৃতীয় নম্বরে যেটা রাখবেন সেটা হচ্ছে সামুদ্রিক মাছ অথবা ভালো মানের মাংস। এখান থেকে আপনি পাবেন মেথিওল। এটি গ্লুটাথায়ন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যা লিভারকে সুরক্ষা করতে সাহায্য করে থাকে। বন্ধুরা, এই তিনটি উপাদান তো আপনি আপনার লাইফের যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে নিলেন। এখন কোন কোন খাবারগুলো আপনি আপনার লাইফ থেকে একদম টোটালি বাদ দিবেন সেটা একটু জেনে আসি। চিনি, ময়দা আর ফাস্টফুড একদম টোটালি বাদ দিয়ে দিন, এগুলো কিন্তু আপনার শত্রু। ভাত রুটির পরিমাণ একেবারে কমিয়ে দিন, এর বদলে পাতে বেশি করে শাকসবজি, মাছ, মাংস এবং অবশ্যই ডিমের কুসুম রাখুন। এর পাশাপাশি মাঝে মাঝে রোজা রাখবেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন, পেট খালি রাখুন, কিছু কিছু সময় পেট খালি রেখে ব্যায়াম করুন। আপনি যখন আপনার পেটকে মাঝে মাঝে খালি রাখবেন, রোজা রাখবেন, তখন কিন্তু আপনার যে লিভারের মধ্যে চর্বিগুলো জমেছিল, লিভার কিন্তু সেইগুলো নিজেকেই আপনার বডিকে চালানোর জন্য খরচ করতে থাকবে। এই জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং ইজ দ্য বেস্ট ওয়ে লিভারের চর্বি গলানোর জন্য। বন্ধুরা, শরীর একটা জটিল যন্ত্র, একে ঠিক করতে হলে বিজ্ঞানের সঠিক ব্যবহার জানতে হবে। চর্বি জমে যাওয়ার ভয়ে ভালো খাবার বন্ধ করে দিবেন না, বরং চিনি বন্ধ করে দিন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা আমি সম্পূর্ণ পরিমাণে চেষ্টা করেছি রিসার্চেবল একটা ওয়েতে আপনাদের সামনে তুলে ধরা। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম ইনফরমেটিভ এবং সবচেয়ে ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি ইউটিউবে আরেকটি পাবেন না। আল্লাহ হাফেজ।